নমস্কার প্রিয় দর্শক, আপনারা দেখছেন ভগবদ্গীতার আধ্যাত্মিক আলোচনার একটি বিশেষ পর্ব। আজ আমরা এমন এক গভীর প্রশ্নের উত্তর খুঁজব যা হাজার বছর ধরেও মানুষের মনে জাগে। কেন শ্রীকৃষ্ণ যুদ্ধক্ষেত্রেই গীতার জ্ঞান দিয়েছিলেন? কেন কোনো শান্ত আশ্রমে নয়, কোনো মন্দিরে নয়, বরং রক্তক্ষয়ী যুদ্ধের মাঝখানে তিনি জীবনের সবচেয়ে বড় শিক্ষা দিয়েছিলেন? কুরুক্ষেত্রের সেই ভয়ঙ্কর যুদ্ধক্ষেত্র, চারদিকে শঙ্খধ্বনি, রথের চাকা, অস্ত্রের ঝনঝন শব্দ, ভাই ভাইয়ের বিরুদ্ধে দাঁড়িয়ে, গুরু শিষ্যের বিরুদ্ধে, আত্মীয় স্বজন সবাই যেন একে অপরের শত্রু। সেই মুহূর্তে অর্জুনের হাত কাঁপতে শুরু করল, তার চোখ ভরে গেল জলে। তিনি ভাবলেন, এই যুদ্ধ করে আমি কি পাব? যাদের জন্য রাজ্য চাই তারাই তো আজ আমার সামনে মৃত্যুর অপেক্ষায় দাঁড়িয়ে। অর্জুন তখন শুধু একজন যোদ্ধা ছিলেন না, তিনি হয়ে উঠেছিলেন প্রতিটি সাধারণ মানুষের প্রতিচ্ছবি। কারণ জীবনের কোনো না কোনো সময় আমরা সবাই এমন যুদ্ধক্ষেত্রের সামনে দাঁড়াই, যেখানে মন ভেঙে যায়, সিদ্ধান্ত নিতে ভয় হয়, আর চারদিক অন্ধকার মনে হয়। আর ঠিক তখনই শ্রীকৃষ্ণ কথা বলতে শুরু করেন। তিনি অর্জুনকে যুদ্ধ শেখাতে আসেননি, তিনি এসেছিলেন জীবনের সত্য শেখাতে। গীতা শুধু যুদ্ধের বই নয়, গীতা হল মানুষের ভাঙা মনকে জাগিয়ে তোলার এক চিরন্তন আলো। কিন্তু প্রশ্ন হল, কেন যুদ্ধক্ষেত্রেই বেছে নেওয়া হলো? কারণ জীবন নিজেই একটি যুদ্ধক্ষেত্র। প্রতিদিন মানুষ লড়াই করছে, কখনো দারিদ্র্যের সঙ্গে, কখনো হতাশার সঙ্গে, কখনো সম্পর্কের কষ্টের সঙ্গে, আবার কখনো নিজের মনের অন্ধকারের সঙ্গে। বাইরে যত শান্তিই থাকুক, মানুষের ভিতরে সবসময় এক যুদ্ধ চলতে থাকে। শ্রীকৃষ্ণ জানতেন, সত্যিকারের জ্ঞান তখনই প্রয়োজন হয় যখন মানুষ সবচেয়ে দুর্বল হয়ে পড়ে। সুখের সময় মানুষ জ্ঞান খোঁজে না, কিন্তু যখন জীবন ভেঙে পড়ে তখনই সে সত্যের খোঁজ করে। তাই যুদ্ধক্ষেত্রের মাঝখানেই গীতার জন্ম। গীতার প্রথম শিক্ষা ছিল, মানুষ শরীর নয়, আত্মা। শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, আত্মার কখনো মৃত্যু হয় না। শরীর একদিন শেষ হয়ে যায়, কিন্তু আত্মা চিরন্তন। মানুষ যেমন পুরনো পোশাক বদলে নতুন পোশাক পরে, তেমনি আত্মা পুরনো শরীর ছেড়ে নতুন শরীর